races and games. Okay, সাপোজ দিস ইজ আ রেস ট্র্যাক। এটা একটা রেস ট্র্যাক এবং এই রেস ট্র্যাকে এ এবং বি দুইজন পার্টিসিপেট করছে। We give below certain statements and their corresponding mathematical meanings which are frequently used. এখানে কিছু টার্মস আছে যেগুলো তুমি ম্যাথে ফ্রিকুয়েন্টলি দেখতে পারবা। এগুলো দিয়ে আসলে কী মিন করে সেটা জানা জরুরি। আদার দ্যান দ্যাট ইট মে সিমিংলি লুক লাইক যে এগুলো স্পিড ডিস্টেন্স টাইমের ম্যাথ। চলো, তো প্রথমেই আছে যে এ বিটস বি বাই টি সেকেন্ডস। এটার মানে কি? ধরো এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ঘুরতে 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 ওকে আবার এই স্টার্টিং পয়েন্টেই চলে আসতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। লেটস সে একটা সাইকেল রেস অনুষ্ঠিত হচ্ছে যেখানে দুজন পার্টিসিপেন্ট এ এবং বি। রেস ট্র্যাকটা দেখতে এরকম এবং স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে একটা ল্যাপে গেমটা অনুষ্ঠিত হবে। আমি স্টপ ওয়াচ ধরে রেখেছি কে আগে পৌঁছায় সেটা দেখার জন্যে। অলরাইট, রেসেস অ্যান্ড গেমসের ম্যাথগুলোর মধ্যে যেইটা রেস পোর্শন থেকে আসে সেখানে কিছু কমন লাইন্স আছে। এই লাইনগুলোর অর্থ জানলে মোস্ট লাইকলি দে উইল সিম লাইক যে এগুলো হচ্ছে স্পিড ডিস্টেন্স টাইপের ম্যাথ। তাই আমরা সেই লাইনগুলো একটু দেখে নিই। প্রথমটাতে বলা হয়েছে এ বিটস বি বাই টি সেকেন্ডস। চলো এটার একটা গ্রাফিক্যাল এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওকে, এটা হচ্ছে রেস ট্র্যাক। এ অলরেডি পৌঁছে গেছে আর বি পিছে পড়ে আছে। এ পৌঁছে গেছে বি পৌঁছানোর টি সেকেন্ড আগে। এটাই বোঝানো হয়েছে যে এ ফিনিশেস দ্য রেস, এ রিচেস দ্য এন্ডিং লাইন টি সেকেন্ডস বিফোর বি কুড রিচ। বি পৌঁছানোর টি সেকেন্ড আগেই এ পৌঁছে গেছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়তে বলা হচ্ছে এ গিভস বি এ স্টার্ট অফ টি সেকেন্ডস, অর্থাৎ এ স্টার্টস টি সেকেন্ড আফটার বি স্টার্টস ফ্রম দ্য সেম পয়েন্ট। বুঝছো? চলো এটারও একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখা যাক। অলরাইট, এ গিভস বি আ স্টার্ট অফ টি সেকেন্ডস। এটা আমাদের সাথে খুবই ফ্যামিলিয়ার একটা ঘটনা। আমরা ছোটোবেলায় এমন করেছি না, দুজন ফ্রেন্ড সাইকেল চালাচ্ছি, অন্যজনকে বললাম তুই 10 সেকেন্ড আগে চালা, তুই যত দূর যাবি তারপরে আমি চালানো শুরু করব, স্টিল আমি জিতবো। সেই জিনিসটাই এখানে হচ্ছে যে এ আর বি একটা সেম পয়েন্ট থেকে চালানো শুরু করবে। ওকে, তাদের কিন্তু স্টার্টিং পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, স্টার্টিং পয়েন্ট সেম, এটাই। কিন্তু স্টার্টিং পয়েন্ট সেম হলেও বি গেটস টু স্টার্ট টি সেকেন্ডস বিফোর এ, অর্থাৎ এ দাঁড়াই আছে, বি টি সেকেন্ড চালায় অলরেডি এইখানে চলে আসছে। চলে আসার পরে তারপরে এ চালানোর সুযোগ পাবে। এখানে কিন্তু স্টার্টিং পয়েন্টে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? স্টার্টিং পয়েন্টে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা হচ্ছে টাইমে, যে কে আগে চালানো শুরু করছে। তৃতীয়টা হচ্ছে এ গিভস বি আ স্টার্ট অফ এক্স মিটার্স, অর্থাৎ আগেরবার আমরা দেখেছিলাম যে এ বিকে টি সেকেন্ড আগে শুরু করতে দেয়, এবার এ বিকে এক্স মিটার দূর থেকে শুরু করতে দিচ্ছে। ওয়াইল এ স্টার্টস অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, এ স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করবে, অর্থাৎ এখান থেকে শুরু করবে, কিন্তু বি তার থেকে কিছু দূরে এই পয়েন্ট থেকে স্টার্ট করতে পারবে। এবং এক্ষেত্রে কিন্তু স্টার্টিং টাইমের কোনো ডিফারেন্স নাই, যে স্টার্টিং পয়েন্টের ডিফারেন্স, যেখানে আগেরটাই ছিল স্টার্টিং টাইমের ডিফারেন্স। দুজন একই স্থান থেকে শুরু করছিল কিন্তু একজন আগে আর একজন পরে, আর এখন হচ্ছে একই সময় শুরু করবে কিন্তু ডিফারেন্ট দুইটা প্লেস থেকে। চলো দেখা যাক। এটা এ শুরু করছে একদম স্টার্টিং পয়েন্ট থেকে আর বি শুরু করছে এক্স মিটার দূরে একটা পয়েন্ট থেকে, ঠিক আছে? এটাই গেম অফ 100, a game in which the participant scoring 100 points first is the winner. এটা একটা গেম, যে গেমের মধ্যে যে 100 পয়েন্ট আগে করবে সে উইনার। এখানেও আগের মতো একটা লাইন আছে যেটা অনেক বেশি দেখা যায় এবং যেটা একটু কনফিউজিং, যে ইন আ গেম অফ 100 এ ক্যান গিভ বি 20 পয়েন্টস। এটার মানে কি? এ বিকে 20 পয়েন্ট দিতে পারে বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এ অলরেডি জিতে গেছে 100 পয়েন্ট পেয়ে,
100 পয়েন্ট পেয়ে অলরেডি জিতে গেছে, তখন বি তার থেকে 20 পয়েন্ট কম স্কোর করছে। আমি এটা মনে রাখতাম যে যদি এ ক্যান গিভ বি ড্যাশ পয়েন্টস, তার মানে বি এর 100 হওয়ার থেকে ড্যাশ পয়েন্টের ঘাটতি আছে। সেটাই হয়েছে, যখন এ স্কোরস 100 পয়েন্টস তখন বি স্কোরস অনলি 100 মাইনাস 20 বা হচ্ছে 80 পয়েন্টস। বুঝতে পেরেছি? এটার এক্সাম্পল সামনে দেখছি। দিস ইজ আ ম্যাথ এক্সাম্পল ফ্রম রিসেশন গেমস। বলা হয়েছে ইন আ কিলোমিটার রেস, অর্থাৎ 1 কিলোমিটারের একটা রেসে এ বিটস বি বাই 100 মিটার। এ বিকে হচ্ছে 100 মিটারের মাধ্যমে বিট করে। এটার মানে কি, এ যখন ফিনিশ লাইনে পৌঁছায় তখন বি তার চেয়ে 100 মিটার পিছে আছে। এ 1000 মিটার কমপ্লিট করলে বি কমপ্লিট করবে 900 মিটার। বুঝতে পেরেছ? ওকে, আবার বি বেট সি বাই 150 মিটার। এটার মানে কি, বি যখন 1000 মিটারের রেসটা কমপ্লিট করে ফেলেছে তখন তার চেয়ে 150 মিটার দূরে সি আছে পিছের দিকে। এখন জিজ্ঞেস করেছে দ্য সেম রেস বাই হাউ মেনি ইন মিটার্স ডাজ এ বিট সি। সেম রেসে কত মিটারের মাধ্যমে এ সিকে বিট করে। এ যখন 1000 মিটারের রেসটা কমপ্লিট করবে তখন সি এ এর চেয়ে কত পিছে রয়েছে। এটা কিভাবে ক্যালকুলেট করব? ওকে, এটা ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা এ বাই বি একটা ফ্র্যাকশন তৈরি করব। ফ্র্যাকশনটা কেমন? উপরে থাকবে আমাদের এ এখন 1000 কমপ্লিট করে ফেলেছে তাই উপরে 1000, আর বি যেহেতু বিটেন হয় 100 মিটারের মাধ্যমে তাই নিচে 1000 থেকে আমরা 100 যদি বিয়োগ করি তাহলে আমরা বি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই ডিস্টেন্সটা পাবো। অর্থাৎ এ বাই বি বলতে আমরা আসলে বোঝাচ্ছি একটা নির্দিষ্ট মোমেন্টে বা যেই মোমেন্টে এ রেসটা কমপ্লিট করে ফেলেছে ঠিক সেই মুহূর্তে এ এবং বি এর অতিক্রান্ত দূরত্বের একটা রেশিও বলতে পারি এটাকে 1000/900। সিমিলারলি বি এবং সি এর রেশিওটা বের করব। বি যখন 1000 মিটারের রেস কমপ্লিট করে ফেলেছে তখন সি তার চেয়ে 150 মিটার পিছে আছে, তাই 1000 থেকে 150 বিয়োগ করে দিলে আমরা পাই যে সে এখন আছে 850 মিটার অবস্থানে, এবং তাদের রেশিও দ্বারায় 1000/850। এই যে দুইটা রেশিও আমরা পাবো, আমাদের প্রশ্নে যেই ব্যাপারটা চাবে, অর্থাৎ আমাদের প্রশ্নে চেয়েছে এ সিকে কত মিটারে বিট করে, তাহলে আমাদের এ বাই সি রেশিওটা তো লাগবে। আর এই রেশিওটা বের করতে আমাদের ইদার এই দুইটা গুণ করতে হতে পারে অথবা এই দুইটা ভাগ করতে হতে পারে, ডিপেন্ডস অন ম্যাথ সিনারিও। আমাদের এখানে এ বাই সি লাগছে, আর এ বাই সি আমরা কিভাবে পেতে পারি? এ বাই বি এবং বি বাই সিকে যদি আমরা গুণ করে দিই তাহলে বি আর বি কেটে গিয়ে এ বাই সি থাকে, আর এ বাই সিটা কত হয়? 1000/900 ইন্টু 1000/850। এই ক্যালকুলেশনটা আমি একটু তোমাকে করে দেখাই মুখে মুখে কিভাবে করতে পারো। এখানে এক্সট্রা যে শূন্যগুলো আছে সেগুলো প্রথমে কেটে দাও, 0 0 0 0 আর এই 0 কেটে দিলা। এবার কি করবা? 85 আর যে 9 থাকবে এটা কিভাবে ক্যালকুলেট করবা? 8 এবং 9 72, 720, আর এই যে 5 যে আছে 5 9-এর সাথে মিলে 45, 720 আর 45 765, উপরে আছে 1000, নিচে 765। ঠিক আছে, এখন আমাদের তো এইটা চাইনি, চেয়েছি যে কত মিটারে বিট করে। এখন বিট করে কত মিটারে সেটা বের করতে হলে আমাদের 1000 থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সি সেটা বিয়োগ দিতে হবে। 765 অতিক্রম দূরত্ব সি এর, তাই সেটা আমরা 1000 থেকে বিয়োগ করে দিলে 235 মিটার পাবো। এই 235 মিটারটাই হচ্ছে এ যত মিটারে সিকে বিট করে। সো উত্তর হবে ডি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে পয়েন্ট সংক্রান্ত, যেটা আমরা দেখলাম গেম অফ 100-এ। তো এখানে ইফ এ ক্যান গিভ বি 20 পয়েন্টস, মানে কি এ যখন 100 পয়েন্ট করবে স্কোর তখন বি কেবলমাত্র 80 পয়েন্ট স্কোর করতে পারবে। অ্যান্ড বি ক্যান গিভ সি 10 পয়েন্টস, মানে বি যখন 100 পয়েন্ট স্কোর করবে তখন সি কেবলমাত্র
90 পয়েন্টস স্কোর করতে পারবে। তাহলে প্রশ্ন করা হয়েছে যে হাউ মেনি পয়েন্টস ক্যান এ গিভ সি, অর্থাৎ যখন এ 100 পয়েন্ট স্কোর করবে তখন সি কত পয়েন্ট স্কোর করতে পারবে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। সেখান থেকে হচ্ছে আমরা এ কত পয়েন্ট সিকে দিতে পারবে সেটা বের করতে পারবো। দেখা যাক, প্রথমে আমরা এ বাই বি এর রেশিওটা নির্ণয় করব আগের মতোই। উপরে থাকবে আমাদের এর স্কোরড পয়েন্ট অর্থাৎ 100, আর নিচে আমরা 100 থেকে এই গিভেন পয়েন্টটা বিয়োগ করে দেব। তাহলে আমাদের 100/80 আসবে এ এবং বি এর রেশিও। বি বাই সি এর রেশিও কীভাবে আসতে পারে? উপরে আমাদের বির স্কোরড অ্যামাউন্ট দিতে হবে। বি যখন 100 করবে তখনই তো সি স্কোর করবে তার থেকে 10 কম। সো নিচে আমাদের 100 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো 90। সো 100/90 ইজ দ্য রেশিও অফ বি অ্যান্ড সি। অ্যান্ড এবার আমাদের চাইছে কি? আমাদের চেয়েছে হচ্ছে এ আর সি এর যে রেশিওটা সেটা। এ আর সি এর রেশিওটা আমরা কীভাবে বের করতে পারি? আগেও বলেছি যে ইদার এই দুইটা রেশিও আমাদের গুণ করতে হতে পারে অথবা ভাগ করতে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্ট্যান্সেস অর কোয়েশ্চেন সেম। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে গুণ করতেই হচ্ছে। এ বাই বি এবং বি বাই সি যদি গুণ করি তাহলে বি আর বি কাটা চলে যায়, এ বাই সি থাকে, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা যদি করে ফেলি 0 উপরে কেটে দেবো, নিচে 72 থাকবে, 100/72। কিন্তু এটা কি আমাদের অ্যান্সার? এইটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের চেয়েছে যে কত পয়েন্ট আমরা দিতে পারবো। সো এটা কীভাবে বের করতে হয়? জাস্ট আমাদের টোটাল পয়েন্ট অর্থাৎ 100 থেকে যেই পয়েন্টটা আমরা স্কোর করেছি, সি স্কোর করেছে কত? 72, সেই 72 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে এ কত পয়েন্ট সিকে দিতে পারবে।